Dear learners, welcome to my YouTube channel. Hope this very video finds you in good health. If you are new on my channel, you may subscribe it and don't forget to make like, comment and share. তো আজকে দেখো শুরু করছি 134 নম্বর পৃষ্ঠা থেকে কিছু ভয়েস চেঞ্জ যেটা রেন মার্টিন ক্লাস 9 134 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে টেন্সেস কথাটা লেখা রয়েছে। তো বিভিন্ন টেন্স অনুযায়ী এখানে কিন্তু কিছু ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে এবং প্রথমটি করে দেওয়া রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তার গঠনটি আমাদের অবশ্যই জানা উচিত। তো সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে কি হয় অবশ্যই এম ইজ আর আসবে সাবজেক্ট অনুযায়ী, এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম বসবে বাই এবং সর্বশেষ কিন্তু অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে অবজেক্ট হবে। এটা কিন্তু প্যাসিভ গঠন, প্যাসিভ। এই প্যাসিভ গঠন কার? সিম্পল প্রেজেন্ট টেন্সের। তো অবশ্যই এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ গঠন। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের থার্ড ফর্ম বাই এবং সর্বশেষ কিন্তু অবজেক্ট। তো প্রথমে এটা করে দেওয়া আছে সনু রাইটস আ লেটার, আ লেটার ইজ রিটেন বাই সনু। আই রিড দ্য নিউজ পেপার ডেইলি, তাহলে এখানে অবজেক্টটা দেখে নাও নিউজ পেপার দেওয়া রয়েছে, তাহলে নিউজ পেপার অবশ্যই আগে আসবে, তাই তো অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে দ্য নিউজ পেপার। এবার নিয়ম অনুযায়ী অ্যামিজারের মধ্যে যে কোনো, তাহলে নিউজ পেপারের পরে দ্য নিউজ পেপার ইজ, দ্য নিউজ পেপার ইজ। ভার্বের থার্ড ফর্ম রেড, রেড রেড, উচ্চারণটা কিন্তু রেড হয়ে যাবে এবং বানানটা কিন্তু একই রকমই থাকবে আর ই এডি। দ্য নিউজ পেপার ইজ রেড বাই মি ডেইলি, তাহলে উত্তরটা দেখো লিখছি এখানে দ্য নিউজ পেপার, দ্য নিউজ পেপার ইজ রেড বাই মি, আইটা মি হয়ে যাচ্ছে বাই মি ডেইলি। দেখো নিয়ম অনুযায়ী কিন্তু আমরা করলাম। আই নো মাই ডিউটিস, উত্তরটা এখানে করা হচ্ছে, তাহলে মাই ডিউটিস অবজেক্ট এখানে সাবজেক্ট, মাই ডিউটিস, মাই ডিউটিস, তাহলে এখানে প্লুরাল রয়েছে আর, মাই ডিউটিস আর নোন, ভার্বের থার্ড ফর্ম বলা হয়েছে, মাই ডিউটিস আর নোন। নোন তারপরে কি করব এখানে দেখো বাই মি, তো নো যখন নোন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্যাসিভের আগে বাই না ব্যবহার করে টু করব, তাহলে নোন টু, এটা একটা কিন্তু নিয়ম রয়েছে, নোন টু মি। ঠিক আছে, নোনের পরে কখনো আমরা বাই লিখবো না, টু লিখবো। আর নার্স লুকস আফটার দ্য পেশেন্ট, পরেরটা নাম্বার 4, তাহলে দ্য পেশেন্ট এখানে অবজেক্ট রয়েছে, দ্য পেশেন্ট, দ্য পেশেন্টস, the patients, the patients আমরা লিখলাম, কি রয়েছে প্লুরাল, তাহলে আর the patients are, এখানে পুরোটা কিন্তু ফ্রেজাল ভার্ব লুকস আফটার, তাহলে লুকড আফটার হয়ে যাবে, লুকড আফটার, লুকড আফটার বাই এ নার্স, বাই আ নার্স। 5 নম্বর যেটা দেওয়া রয়েছে, 5 নম্বরে কি বলা হয়েছে The novels of Rabindranath Tagore interest me, তাই তো the novels of Rabindranath Tagore interest me, তাহলে আই হবে, মিটা আই হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখো লিখছি এটার উত্তরটা আই। এবার আয়ের পরে কি বসবো, এম ইজ এর মধ্যে যে কোনো একটা লিখবো, আই এম, আয়ের পরে এম বসে, আই এম ইন্টারেস্টেড, আই এন টি আর ই এস টি, ইন্টারেস্টেড কেন হলো, এই ফর্মটা ইন্টারেস্ট রয়েছে যেটা সেটা কিন্তু এখানে কি হয়ে যাবে থার্ড ফর্ম হয়ে যাবে যেহেতু প্যাসিভ করছি, আই এম ইন্টারেস্টেড। এবার এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টারেস্টেড এই ক্ষেত্রে কিন্তু আমরা বাই লিখবো না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আই এম ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, ইন দ্য নভেলস অফ, এই যে রবীন্দ্রনাথ ট্যাগোর লেখা রয়েছে এটা লেখো, আই এম ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। পরে দেখো সিম্পল পাস্ট টেন্স, এবং এই ক্ষেত্রে প্যাসিভের গঠনটা একটু মাথায় রাখতে হবে। তো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রেও আমরা কিভাবে করব, যে অ্যামিজার আমরা যেখানে করছি সেখানে আমরা কি করে দেব, ওয়াজ ওয়্যার কিন্তু করব, আর বাকি নিয়মটা কিন্তু একই রকম। দেখে নাও যদি সেটা সিম্পল, একটু দেখে নাও সিম্পল পাস্ট টেন্স থাকলে এই ক্ষেত্রে এই যে অ্যামিজার রয়েছে, তো পাস্ট টেন্সে এখানে আমরা ওয়াজ অথবা ওয়্যার করব এবং বাকি কিন্তু নিয়মগুলো একই রকমই থাকছে। তো সেই ক্ষেত্রে প্রথমটা কিভাবে সলভ হবে, 6 নম্বর করে দেওয়া হচ্ছে, 7 নম্বরে চলে যাও, শঙ্খ ডিড নট বাই দ্য টয়, তাহলে দ্য টয় এখানে অবজেক্ট, দ্য টয়
ওয়াজ নট, তারপরে ওয়াজ বসবে অবশ্যই নয়, ওয়াজ নট ভার্বের থার্ড ফর্ম বট বাই শঙ্খ, বাই শঙ্খ। পরে রাহুল গেভ চকলেটস টু রবি। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, গেভ অবশ্যই ফার্স্টে রয়েছে, তো চকলেটস, চকলেট এখানে একটা অবজেক্ট, আবার কাকে দিয়েছিল, রবি, এখানে ডিট্রানজিটিভ অবজেক্টের কিন্তু বিষয় রয়েছে। এক্ষেত্রে মনে রাখবে যে যেটা অপ্রাণীবাচক, ঠিক আছে, বিশেষ করে যেটা থিংস বোঝাবে, ম্যাটেরিয়ালস, তো সেটা কিন্তু কি হয়ে যায়, ডাইরেক্ট অবজেক্ট, এবং বাকিটা ইনডাইরেক্ট অবজেক্ট। তো আমরা যে কোনো একটাকে কিন্তু এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি প্যাসিভে। তাহলে আমরা চকলেটস নিয়ে নিলাম সাবজেক্ট, তাহলে চকলেটস ওয়ার, ভার্বের দেখো থার্ড ফর্ম হলো গিভেন, ওয়ার গিভেন টু রবি, রবি বাই কার দ্বারা, বাই রাহুল। A car ran over a puppy, তাই তো, একটি গাড়ি হলো কুকুর ছানাটিকে চাপা দিয়েছিল, গাড়ি চাপা পড়া, ran over। তাহলে 9 নাম্বার, a puppy was run over। রান ওভার কেন হচ্ছে, কারণ এখানে থার্ড ফর্ম রান, র্যান, রান, রান ওভার বাই আ কার। 10 নাম্বার, the teacher solved the problem easily, the problem was solved, SOLVED, কার দ্বারা, by the teacher, by the teacher easily, EASILY। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিটের কিন্তু প্যাসিভ গঠন সহ আলোচনা হলো। এবারে দেখো সিম্পল ফিউচার টেন্স। তো সিম্পল ফিউচার টেন্সেরও প্যাসিভ গঠনটা কি হবে, গঠন, প্যাসিভের গঠন কি হবে লিখবো আমরা। প্রথমে হলো সাবজেক্ট, তারপরে কি হবে, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। ভার্বের এই ক্ষেত্রেও থার্ড ফর্ম হবে, তারপরে কি হবে, সাধারণত বাই ব্যবহার করব, এবং অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে সেটা এখানে কিন্তু অবজেক্ট হয়ে যাবে। তো এটা সাধারণত অ্যাসার্টিভ গঠন, ঠিক আছে, অ্যাসার্টিভ গঠন, অ্যাসার্টিভ গঠন। প্রথমে আ ক্যাট উইল কিল আ র্যাট, তো র্যাট উইল বি কিলড বাই আ ক্যাট। তো নিয়ম অনুযায়ী যদি দেখি র্যাট, এই র্যাটের পরে দেখো উইল বসেছে, উইল বি, ঠিক আছে, আ র্যাট উইল বি, ভার্বের থার্ড ফর্ম কিলড হয়েছে, বাই, বাই এসছে, এবং এ ক্যাট এখানে সাবজেক্ট ছিল, এখানে কিন্তু অবজেক্ট হয়েছে। তাহলে এই নিয়মটি মনে রাখলে কিন্তু আমরা প্যাসিভটা খুব সুন্দরভাবে লিখতে পারি বা সলভ করতে পারি। হি উইল প্লে ক্রিকেট, পরেরটা আমরা কিভাবে লিখছি, নাম্বার 12, তাহলে ক্রিকেট, ক্রিকেট অবশ্যই উইল বি ব্যবহার করব, ক্রিকেট উইল বি প্লেড বাই, এটা হিম হয়ে যাচ্ছে। 13 নাম্বার, they will construct a big building, তাহলে a big building object, a big building, a big building will be constructed, a big building will be constructed by them। এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে শ্যাল বি বা উইল বি আমরা কোথায় ব্যবহার করবো, এটা কিন্তু খুব সাধারণ একটা বিষয়। তো সাধারণত আমরা ফার্স্ট পার্সন কি করব, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, শ্যাল করতে পারি, আর বাকি সবগুলো ক্ষেত্রেই কিন্তু উইল বি আমরা ব্যবহার করতে পারি। নেক্সট, আই উইল পে দ্য রেন্ট টুমোরো, তাহলে দ্য রেন্ট, নাম্বার 14, দ্য রেন্ট will be paid, will be paid কার দ্বারা, by me, the rent will be paid tomorrow by me, by me। এবার পরে চলে যাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে পরে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, প্যাসিভের গঠনটা, ঠিক আছে, প্যাসিভের গঠন কোন টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্সের। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা হলো বর্তমানে চলছে এরকম কাজ। তো প্যাসিভের গঠনটা এরকম, বিশেষ করে অ্যাসার্টিভের, প্রথমে সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমাদের লিখতে হবে,
নিয়ম অনুযায়ী অবশ্যই বিং লিখবো, ভার্বের থার্ড ফর্ম লিখবো, অবজেক্ট হবে, অবজেক্টের আগে বাই হবে এবং শেষে অবজেক্ট হবে। তাহলে প্যাসিভের গঠন সাবজেক্ট এম ইজার, ভার্বের এম ইজার এর পরে বিং, ভার্বের থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট। এই নিয়ম অনুযায়ী এখানে একটা লক্ষ্য করো, প্যাসিভের গঠনে ফার্স্ট এইড বক্স ইজ বিং মেড বাই হার, তাহলে শি ইজ মেকিং আ ফার্স্ট এইড বক্স। এ ফার্স্ট এইড বক্স এখানে কি হয়েছে, অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়েছে ফার্স্ট এইড বক্স। নিয়ম অনুযায়ী দেখো ইজ এসেছে, আর ফার্স্ট এইড বক্স এরপর অবশ্যই ইজ লিখতে হবে, বিং ইজ বিং। ভার্বের থার্ড ফর্ম মেকিং, তো এখানে মেড রয়েছে, মেড ইজ বিং মেড, এবং সেটা হার হয়েছে, তার আগে কিন্তু বাই হয়েছে। তো এটা কিন্তু প্যাসিভের গঠন কিসের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। একই রকম ভাবে নাম্বার 17টাও আমরা সলভ করতে পারি। সুমনা ইজ সিঙ্গিং আ সং, তাহলে কি লিখছি দেখো, এ সং ইজ বিং, আ সং ইজ বিং সাং বাই সুমনা। এবার 17 নাম্বার হয়ে গেল। 18 নাম্বার যেটা, ইয়ার ওয়েস্টিং টাইম, 18 নাম্বার, তাহলে টাইম ইজ বিং ওয়েস্টেড by you. They are doing some important work, তাহলে some important work, some important work, TANT, work is being, some important work is being, দেখো ভার্বের থার্ড ফর্ম ডান, is being done by, যেটা দেম হয়ে গেল, some important work is being done by them. নাম্বার 20, he is inviting each of his friends, এই ক্ষেত্রে মাথায় রাখতে ইজ দিয়ে যদি বাক্য শুরু হয়, বিশেষ করে each of his friends, এটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে আমরা ধরবো, যত এখানে প্লুরাল থাকুক না কেন। তাহলে each of his friends, 20, each of his friends, each of his friends is being invited by him, is being invited by, he রয়েছে, তাহলে কি হয়ে যায়, by him। তো প্রিয় ছাত্রছাত্রী, 134 নম্বর পৃষ্ঠা থেকে এই কিছু সলভ অবশ্যই প্যাসিভের গঠন সহ আলোচনা করা হলো। তো আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।